তো বন্ধুরা, গতকাল সকালে তোমাদেরকে বলেছিলাম যে আমি গুরুদেবের অনুষ্ঠানের ওখানে যাচ্ছি। তো ফাইনালি দেখো চলে এসেছি। এই যে পেছনে মাঠটা দেখছো, এখানেই প্যান্ডেলটা হয়েছে গুরুদেবের অনুষ্ঠানের। তো চলো ভেতরে গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। আর মা তো মঞ্চে উঠে যাবে। গুরুদেবের এখানে সবাই মিলে কাজ করছে, দেখো মন আনন্দ করে গান হচ্ছে মাইকে, সেই জন্য কিন্তু এই জায়গাটা ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে মা মঞ্চে উঠে গেছে। আর ওদিকে কিন্তু একটু আগেই সবাই পরিক্রমায় চলে গেছে। আজ যেহেতু একটু বললাম ওয়েদারটা অন্যরকম, ঠান্ডা ঠান্ডা, সব কিছু কিন্তু একটু দেরি হয়ে গেছে। তো এদিকে কিন্তু সামনে আমাদের সংঘ পতাকা উত্তোলন হবে, সেটারই প্রস্তুতি চলছে। আর এ দেখো গুরুদেব কিন্তু পরিক্রমা থেকে চলে এসেছে সবাই। আমরা নূতন সমাজ সরসে ঘরণী তলে, মানুষে মানুষে রহে না বিভেদ, শেষ হবে জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি তোমার সাথেই বাড়ি যাবো। সহচিত্তমস্তু সহচিত্তমস্তু ওম অজ্ঞান লক্ষ্য করবেন গুরুদেব যে এত শিষ্য করে কারণটা কি? গুরুদেব কি প্রণামী পাওয়ার জন্য শিষ্য করেন না, এক মুখে কি কারণ? তাহলে তোমরা সকলে বসো, আমি যথাযোগ্য সময়ে তোমাদের কারণ বলবো। এই 10টা এই দাও তো। এখন আজকে 10 বছর পর আমার দেহে একটা গলীয় ব্যাধি আমার সারা দেহের অঙ্গগুলো মাংসগুলো টাকা তো নোট নেই গো। বন্ধুরা, প্রথম দিনের গুরুদেবের অনুষ্ঠান যেটুকুনি ছিল তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ হিসাবে শেয়ার করলাম, পুরোটা দেওয়া সম্ভব না, সেটা তোমরা সকলেই জানো। আর আজকের প্রথম দিনের অনুষ্ঠান কিন্তু আরতি দিয়েই শেষ হলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখনও কিন্তু বাড়ি যাব, সেই জন্য বাইরে চলে এসেছি, মঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব, সাজানোটা। তো আজকের মতো টাটা, আবার আগামীকাল দেখা হচ্ছে।